আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সবাই কেমন আছেন জানিয়ে দেবেন। আচ্ছা, আজকে দেখাবো আপনাদেরকে এই সুন্দর সুন্দর কাঁঠালের বীজ দিয়ে কিভাবে হালুয়া বানাতে হয়। এটা আমার আম্মুর স্পেশাল একটা রেসিপি, কাঁঠালের বীজের হালুয়া। প্রথমে এই কাঁঠালের বীজগুলোকে আম্মু কয়েকদিন রেখে একটু শুকিয়ে নিয়েছে। তারপর শুকিয়ে নেওয়ার পর আজকে এগুলোকে কেটে খোসা ছাড়িয়ে নিবে। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি আম্মু কীভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছিল। তারপর ভালোভাবে সুন্দর করে সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলোকে কি করে তা এখন দেখে নেওয়ার পালা। কয়েক বছর আগে আম্মু যখন প্রথমবারের মতো কাঁঠালের বীজের হালুয়া করে খাইয়েছিল, তখন আমার কাছে একদম অসাধারণ লেগেছিল। তো এই বছর আমি আম্মুর কাছে অনেক বায়না করেছিলাম, তাই আবারও এবছর আম্মু বানিয়ে দিল। তো এই তো সবগুলো সুন্দর করে ছোলানো হয়ে গিয়েছে। তারপর এগুলোকে সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ সময়। পানিতে ভিজিয়ে রাখলে ওপরের যে লালচে আবরণটা, এটা খুব সহজে উঠে আসবে। সেই জন্য আপনারা চাইলে এটাকে যেহেতু সিদ্ধ করাই হবে, সেহেতু সিদ্ধ করার পর লাল আবরণটিকে খোসা ছাড়ানোর মতো করে ছাড়িয়ে নিতে পারেন। তবে আম্মু যেখানে মাছ পরিষ্কার করে, শিং মাছ, ওই একটা এতে দিয়ে পরিষ্কার করে নিয়েছে ঘষে ঘষে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেলে এটাকে একটু পানিতে ভিজিয়ে রেখেছে, ভালো করে ধুয়ে নিয়েছে। তারপর এটাকে সিদ্ধ করতে দিয়ে দিবে। ভালো করে সিদ্ধ না করতে পারলে বাটা যাবে না। তো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তো আমার আম্মুর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছেন আম্মু ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে কিভাবে বেটে নিচ্ছে। বাটা হয়ে গেছে সবগুলো, এই যে কীরকম দেখা যাচ্ছে। চলুন এবার দেখি নিই তারপর আম্মু কিভাবে হালুয়াটাকে বানিয়ে নেবে। প্রথমে একটা কড়াইকে গরম হতে দিয়ে দিয়েছে চুলাতে। তারপর সেখানে কিছুটা ঘি দিয়ে এখানে যে বাদাম আর বিভিন্ন ড্রাই ফ্রুটস দিবে সেগুলোকে ভেজে নিচ্ছে। তো ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে রাখবে। এই হালুয়াটা খেতে এত মজা হয়, আপনারা যদি একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখেন, তাহলে মাস্ট প্রত্যেকটা বছর আপনাদের বানিয়ে খেতে ইচ্ছে করবে। আসলে আমার খুব ভালো লাগে, আমাদের বাসায় সবাই এটা অনেক পছন্দ করে। তো এখন এই পর্যায়ে আরও কিছুটা ঘি দিয়ে আম্মু এখন ওই বেটে রাখা কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিবে। এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। একদম বেশি করে মিশিয়ে নিচ্ছে। অফ ক্যামেরা আম্মু আরও বেশি করে কিছু ঘি দিয়ে দিয়েছিল আর সামান্য লবণ দিয়ে দিয়েছে। অনেকে মিষ্টি খাবারে লবণ ইউজ করেন না, তবে এটাতে মিষ্টি খাবারে যদি আপনি লবণ ইউজ করেন খেতে অনেকটা ভালো লাগে, তাই সামান্য পরিমাণে সাথে কিছু চিনিও অ্যাড করে দিল। চিনিটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে, যে দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে, তার মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়া অ্যাড করে দেয়া হলো। আপনারা চাইলে গরম মশলাটা গোটাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই ঘিটাতে গোটা গরম মশলাটা ভেজে নেবেন, তারপর সব কিছু দিবেন। তো এই পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছিল সামান্য কিছুটা গুঁড়া দুধ। চাইলে আপনারা লিকুইড দুধ দিতে পারেন, লিকুইড দুধ দিলে অবশ্যই প্রথমেই এটা দিয়ে দিতে হবে। আম্মু তো ভুলেই গিয়েছিল যে আমি একটা বাচ্চা মানুষ, আমাকে নাড়তে দিয়ে চলে গেছে, সেজন্য গুঁড়া দুধটা দিতে লেট হয়ে গেছে। এটা আরেকটু আগে দিতে পারেন, সমস্যা নেই। তো হালুয়াটা বানানোর ঠিক এই পর্যায়ে আবারও কিছুটা ঘি দিয়ে দিচ্ছিল, কারণ ঘিটা যদি আবার শেষের দিকে একটু দেয়া হয় তাহলে ফ্লেভারটা আরও ভালো বোঝা যায় বা আরও ভালো ফ্লেভারটা আসে। তো দেখতেই পাচ্ছেন এখন অনেকক্ষণ ধরে রান্না করার পর এটা কিভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছিল,
ঠিক এই পর্যায়ে আপনারা চাইলে আরেকটু ভাজা ভাজা করতে পারেন বা চাইলে এখন নামিয়েও নিতে পারেন। তো আম্মু তখনই নামিয়ে নিয়েছিল, নামিয়ে এটাকে ঠান্ডা হওয়ার আগে একটা প্লেটে ঢেলে নিয়েছিল। প্লেটে ঢেলে এটাকে হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে সমান করে দিয়েছিল। সমান করে দেওয়ার পর এর উপরে আগে থেকে ভেজে রাখা বাদাম কিশমিশ এগুলো ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। তো এই তো শেষ পর্যন্ত হয়ে গেল মজাদার কাঁঠালের বীজের হালুয়া। আপনারা এইরকম একটা হালুয়া অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুব টেস্টি। সব কিছু করা হয়ে গেলে এখন এটাকে রেখে দিব, রেস্টে রেখে দিতে হবে ঘন্টা দুয়েকের মতো। তাহলে এটা সুন্দর করে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে আসবে, তখন কেটে নিলেই খুব ভালো লাগবে দেখতে। আপনারা চাইলে ছাঁচে দিয়েও ডিজাইন করতে পারেন। তো এই তো 2 ঘন্টা পর আমি এটাকে একটু কেটে নিচ্ছিলাম, কেটে আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে। তো আমি একটা পিস একটু খেয়ে নিয়েছি, মাশাল্লাহ খুব মজা হয়েছে। কি কি যে বলবো, আপনারা মাস্ট ট্রাই করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন ও একটি লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।